নাকোদারের শেহাম গ্রামে একটি 250 বছরের পুরনো বটগাছ উপরে রোপণ করার প্রায় 1 বছর পরও পুনরুত্থানের কোনো লক্ষণ দেখা যায়নি। গাছটি মূলত কৃষক বলবীর সিং এর মালিকানাধীন প্রায় 4.5 একর জমিতে দাঁড়িয়েছিল, যা ভারতমালা প্রকল্পের জন্য NHAI অধিগ্রহণ করেছিল। গত আগস্টে গাছটি কাটা থেকে বাঁচাতে গণ আন্দোলন শুরু করা সিং এখন এই বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন। রোপিত গাছটি থেকে কৃষক মনে করছেন স্থানীয় প্রশাসন, NHAI কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ কর্তৃপক্ষ এবং উদ্যান পালন বিশেষজ্ঞরা তাকে আশ্বাস দিয়েছিলেন যে গাছটি বৈজ্ঞানিকভাবে স্থানান্তরিত করা হবে এবং এর মূল সিস্টেম অক্ষত থাকবে এবং পুনরায় বৃদ্ধি পাবে। এবছর ভালো বর্ষা সত্ত্বেও কাণ্ডে একটিও পাতা কুড়ি দেখা যায়নি। আমি ব্যক্তিগতভাবে মোটর পাম্প দিয়ে গাছের জল দিয়ে খুব যত্ন নিয়েছি। উদ্যান পালন কর্মকর্তারা গতকাল ঘন ঘন পরিদর্শন করেছেন, কিন্তু কোনো আশ্বাস দিতে পারেননি, সিং বলেন। ভারতীয় কিষাণ ইউনিয়ন, নিহন সংগঠন এবং শহরভিত্তিক পরিবেশবাদী সহ বেশ কয়েকটি দল গত বছর সিং এর গাছটি বাঁচানোর অভিযানকে সমর্থন করেছিলেন, তবে কর্মকর্তারা অক্টোবরের দিকে এটি কেটে ফেলেন। সিং তার নিজের জমিতে রোপণের স্থানটি বেছে নিয়েছিলেন এই আশায় যে গাছটি তার সন্তান এবং নাতি নাতনিদের জন্য একটি উত্তরাধিকার হিসেবে থাকবে। যদিও গাছটি না বাঁচে তাহলে কোনো স্মৃতি থাকবে না, যা অত্যন্ত হতাশাজনক, তিনি বলেন। তিনি আরও স্মরণ করেন যে তার বাবা এবং দাদা কঠোর পরিশ্রমের পর গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছিলেন। আমার দাদা আমাকে বলেছিলেন যে গাছটি সম্ভবত স্বাধীনতার আগে এখানে বসবাসকারী একটি মুসলিম পরিবার দ্বারা রোপণ করা হয়েছিল। এটি আমাদের গ্রামের গর্ব এবং শত শত পাখির আবাসস্থল ছিল যারা ছাউনিটি সরিয়ে ফেলার সময় আশ্রয় হারিয়েছে। বিভিন্ন গবাদি পশু এবং ছোট ছোট প্রাণীও এই ছায়ায় বিশ্রাম নিত, সিং আরও বলেন। অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা এবং পরিবেশবিদরা সিংকে সমর্থন করার জন্য এবং সোশ্যাল মিডিয়ার প্রচারের জন্য গ্রামটি পরিদর্শন করেছেন। কর্মী জগদীশ চন্দ্র স্বেচ্ছাসেবক এবং NGOগুলিকে এই কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনের সাথে বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য লোকদের ঘটনাস্থল পরিদর্শন করার আহ্বান জানিয়েছেন। বাসিন্দারা রাজ্যসভার সদস্য এবং পরিবেশবিদ বলবীর সিচোয়ালের কাছেও সমর্থনের জন্য আবেদন করেছেন। সিং সরকারি কর্মকর্তাদের জানিয়েছিলেন, আমার জমি অধিগ্রহণে আমার কোনো আপত্তি নেই। আমি প্রকল্পের জন্য আরও জমি দিতে ইচ্ছুক। আমার একমাত্র অনুরোধ হলো এই গাছটি সংরক্ষণ করা হোক এবং এর চারপাশে মহাসড়ক তৈরি করা হোক। এটি প্রকল্পের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং একটি ল্যান্ডমার্ক হয়ে উঠবে, তবে তার অনুরোধগুলি উপেক্ষা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।